আসসালামু আলাইকুম বন্ধুরা, শুরু করছি আজকের নতুন একটি ব্লগ। তো আজকের ব্লগ স্পেশাল কিছু না। তো মারিয়ামের জন্মদিন শেষে লিটন ভাই এবং আমাদের ফ্যামিলি দুজন মিলে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের আশেপাশে তেমন একটা ভালো ঘোরার জায়গা নেই। ধান গবেষণা ইনস্টিটিউটে সাধারণত ঢুকতে দেওয়া হয় না ভিতরে লোক না থাকলে। ধান গবেষণা ইনস্টিটিউশনে আমরা ঢোকার জন্য ট্রাই না করে আমরা পাশে একটা রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টটা অনেক ফেমাস ছিল, কারণ এটা ডেকোরেশন প্লাস খাবার দাবারের আইটেম অনেক ভালো ছিল। সবাই মিলে আমরা সেই রেস্টুরেন্টে যাই। মোটামুটি বাচ্চাদের খেলার জন্য এই রেস্টুরেন্টে যথেষ্ট জায়গা ছিল। পাশাপাশি বড়দের বিনোদনের জন্য প্লাস হচ্ছে এই রেস্টুরেন্টের পরিবেশ অন্য সব রেস্টুরেন্ট থেকে একটু আলাদা, একটু প্রকৃতির মাঝে, একটু খোলামেলা, একটু ওপেন। তো যাই হোক, লিটন ভাই যেহেতু প্রথম আসছে আমার বাসায়, তো সেই উপলক্ষে আমি ঘোরাতে নিয়ে আসছি। গত 2 দিন খুব বৃষ্টি হয়েছে, কোথাও বেরোর মতো অবস্থা ছিল না, তাই লিটন ভাইকে নিয়ে আসলাম এই নতুন এই রেস্টুরেন্টে। যাই হোক, এখানে আসার পরে বাচ্চা কাচ্চা এবং ফ্যামিলি সবাই, ভাবি সহ অনেক খুশি। আমরা এর আগেও কয়েকবার আসছি। বাচ্চারা সাধারণত খেলার জন্য ব্যস্ত, কারণ ওইদিকে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে, কিছু স্পেশাল রাইড আছে। তারা দুজন অনেক খুশি ছিল। বন্ধুরা, আপনি দেখলেই বুঝতে পারবেন রেস্টুরেন্টের উপরের যে লাইটিং সিস্টেমটা, এটা খুবই স্পেশাল, এবং রাত্রিবেলায় ভিউটা অনেক সুন্দর লাগে। তো ভাবি, বাচ্চা, এরা সবাই মিলে আমরা কিছু অর্ডার করি, কিছু ফ্রেঞ্চ ফ্রাই, কিছু চিকেন ফ্রাই, চটপটি, ফুচকা। মানে হাতের কাছে সাধারণত এই আইটেমগুলাই হয়, তো এইগুলাই আজকে অর্ডার করেছিলাম। আপাতত এগুলাই খাচ্ছি। মারিয়াম, সাম্য, এরা সবাই অনেক খুশি। মারিয়াম আমার ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব পছন্দ করে, তো অন্য সবকিছু খাওয়ার প্রতি ওর এতটা আগ্রহ নেই। লিটন ভাই এবং তার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যই অনেক খুশি, কিন্তু সময় হাতে খুব কম ছিল, পরিবেশটা ওইরকম ছিল না, বৃষ্টির জন্য আমরা আসলে ঘুরতে পারিনি ঠিকঠাক। হয়তো লিটন ভাই আবার আসলে আমি তাকে নিয়ে ঘুরতে যাব। আমাদের প্ল্যান ছিল মূলত সাফারি পার্কে ঘোরার জন্য, কিন্তু এই বৃষ্টির এবং সময় সাপেক্ষ না হওয়াতে আমরা সাফারি পার্ক ঘুরতে পারিনি। আমাদের সাধ্যের মধ্যে আশেপাশে ঘোরার মধ্যে যে জায়গাটা ছিল সেখানে তাই নিয়ে যাই। তা আমার মনে হয় তারা দুজন হ্যাপি। আসলে তারাও এতটা সময় পায় না, বাসায় অনেক কাজ, সাংসারিক ব্যস্ততার কারণে তাদের আসলে সময়টা এভাবে হয়ে ওঠে না। তো যাই হোক, ছেলেটা আমাদের অনেক খাওয়া দাওয়া দেওয়ার পরেও খুশি ছিল, কারণ আমাদের কিছু ভিডিও করে দিচ্ছি, কিছু ছবি টবি তুলে দিচ্ছে। ছেলেটা অনেক ভদ্র ছিল, আমরা অনেক হ্যাপি হয়েছিলাম। যদিও আমরা এর আগে এখানে অনেকবার এসেছি। তো মোটামুটি আমাদের আজকের এই ঘুরতে আসা মোটামুটি ভালোই ছিল, সবাই আনন্দ পেয়েছি। হয়তো সময় পেলে আবার আসবো। ধন্যবাদ বন্ধুরা, সবাই যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ দেখার জন্য, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থাকবেন।